গল্পের শুরুতেই দেখা যায় অ্যান্টনি নামের একজন রেসলার যার কাছে একটি পা নেই, তাকে এক্সারসাইজ করতে দেখা যায় এবং তার সামনে একটি টিভি চলে। টিভিতে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন এর ইন্টারভিউ দেখতে থাকে। ন্যাশনাল রেসলিং চ্যাম্পিয়ন বলেন যে প্রথম স্থানে আসার জন্য অনেক মুশকিলের সামনা করতে হয়। আমি প্রতিটি কাজেই পরিশ্রম করি, প্রতিটি ফিল্ডেই জীবনে পরিশ্রম করতে হয়। ঠিক তার পরের সিনে দেখা যায় অ্যান্টনিকে একটি রেসলিং রিংয়ে দেখা যায় এবং স্টেডিয়ামে তার মা খেলাটি দেখতে আসেন। দর্শকের মধ্যে একটি মেয়ে অ্যান্টনিকে দেখে বলেন যে তার তো একটি পায়ে নেই, আমি নিজেই তাকে হারিয়ে দেব। এটি শোনার পর তার মা উঠে দাঁড়িয়ে বলেন যে এটি তার ছেলে। এরপর সবাই তাকে চেয়ার্স করতে থাকে এবং অ্যান্টনি ম্যাচটি জিতে যায়। তারপরে অ্যান্টনিকে একটি পার্টিতে দেখা যায় যেখানে অ্যান্টনিকে একটি ওয়েটার বলে যে রেসলিংয়ে তো অনেক টাকা পাওয়া যায়, তাই তো? তখন অ্যান্টনি বলেন সেটা তো আমি জানি না। ওয়েটারটি তাকে ডাব্লিউডাব্লিউই জয়েন করতে বলে। এরপর অ্যান্টনিকে তার খেলা দেখে ড্যাক্সাল ইউনিভার্সিটি থেকে অফার করা হয় ফ্রি স্কলারশিপ দেওয়ার জন্য এবং অ্যান্টনি থ্যাংক ইউ বলেন এবং অ্যান্টনি বলেন যে আমি একটু ঘুরে আসছি। পরের দিনেই অ্যান্টনিকে দেখা যায় একটি ফাঁকা রাস্তার মধ্যে যেখানে কোনো মানুষ ছিল না। একটি ফাঁকা রাস্তায় দুটি পায়ের ফিঙ্গারপ্রিন্টের উপরে অ্যান্টনিকে দাঁড়িয়ে থাকতে এবং অ্যান্টনি সেই পায়ের ছাপের দিকে তাকিয়েছিল, যেন কিছু একটা আফসোস করছিল। অ্যান্টনি নিজের পায়ের দিকে তাকিয়ে পায়ের ছাপ দুটির দিকে অ্যান্টনি দেখতে থাকে, কিছুটা আফসোস করতে থাকে। এরপর অ্যান্টনি বাড়ি আসে। বাড়ির সবাই ভাই বোন তাকে কংগ্রাচুলেশন জানায়। অ্যান্টনির বাবা, যিনি নিজের বাবা নন, অ্যান্টনিকে কংগ্রাচুলেশন জানান এবং বলেন যে তুমি বেস্ট স্টুডেন্ট হিসেবে স্কলারশিপ পাওনি, রেসলিং হিসেবে পেয়েছে। এটি শুনে অ্যান্টনি বলে ডাক্সেস কলেজের স্কলারশিপ ছাড়াও আমি অন্য অপশন দেখছি, আমার আইওয়া কলেজের টিম জয়েন করতে চাই। তার বাবা ডাক্সেস কলেজের ফ্রি স্কলারশিপ ছেড়ে আইওয়া কলেজ জয়েন করার কথা শুনে রেগে যান। কিছুটা ঝামেলা হয়। তার বাবা তাকে বলেন সবসময় রেসলিং করে টাকা রোজগার করা যায় না। তারপরই অ্যান্টনিকে একটি এয়ারপোর্টে প্লেন পরিষ্কার করার জন্য ওভারটাইম কাজ করতে দেখা যায়। অ্যান্টনি এরোপ্লেন পরিষ্কার করছিল। তখনই অ্যান্টনিকে তার সহকর্মী বলে যে তাকে রেসলিং রিংয়ে দেখতে চাই। তার পরের দিন অ্যান্টনির পুরনো কোচ এএসইউ এর কোচের সাথে দেখা করতে যাই। অ্যান্টনিকে এএসইউ এর কোচ গল্পের মাধ্যমে তাকে বোঝায় যে এএসইউ এর সানডেভিল টিমে চান্স পেতে হলে পরিশ্রম করতে হবে। এএসইউ এর কোচ তাকে অ্যান্টনিকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেন যে সানডেভিল কলেজে টিমে চান্স পেতে হলে তাকে অনেক পরিশ্রম করে সিলেক্ট হতে হবে এই টিমে। বিকেলে অ্যান্টনি বাড়ি চলে আসে এবং তার বাবার সাথে ঝামেলা হয় কারণ ডাক্সেস কলেজের ফ্রি স্কলারশিপ ছেড়ে দেওয়ার জন্য তার বাবা যাওয়ার পর খাবার টেবিলে এসবের সাথে মজা করে অ্যান্টনি উড়িয়ে দিত। নেক্সট ডে প্র্যাকটিসে সবাইকে পাহাড়ে একটি চূড়ায় ওঠার জন্য টার্গেট দেওয়া হয়। অ্যান্টনি সেটি অনেক কষ্টে চড়ে ফেলে এবং যেটা তার জন্য খুব অসম্ভব ছিল। এটি দেখে তার কোচ বলে অ্যান্টনি খুব জেদি ছেলে, সে কোনোদিনই হার মানে না। এটি পা নিয়ে এই অসম্ভব টার্গেট অ্যান্টনি করে ফেলে। বাড়ি এসে দেখে তার মা কান্না করছে। অ্যান্টনি জিজ্ঞেস করে তার মাকে, তিনি বলেন যে তার বাবা ছেড়ে চলে গেছে। কিছুদিন পরে দেখা যায় যে তার বাবা বাড়ি চলে এসেছে এবং তার মা বলেন যে অ্যান্টনিকে যে এবার সব ঠিক হয়ে যাবে, আগের মতো ঝামেলা হবে না। এটি শুনে অ্যান্টনি চলে যায়। রাত্রিবেলায় খেতে বসে অ্যান্টনি বলে যে আজ আমি খাবো না, আমার ম্যাচ আছে। এটি শুনে বাড়ির সবাই যাওয়ার জন্য জেদ করে। অ্যান্টনি তাদের বাবা বলে যে এটি তেমন কোনো ম্যাচ নয়, এটি নিজেদের টিম সিলেকশন ম্যাচ, নিজেদের প্লেয়ারকে হারিয়ে নিজেদের টিমে সিলেক্ট হতে হবে। এটি শুনে তার বাবা বলে যে নিজেদের আপনজনকে হারানো দেখতে চাই। ফ্যামিলি সবাই ম্যাচ দেখতে যাওয়ার জন্য ঠিক করে। অ্যান্টনি বাড়ি থেকে বেরানোর সময় একটি কল আসে। সবাই খাচ্ছিল, তার জন্য অ্যান্টনিকে ফোনটি রিসিভ করতে বলা হয়। কলটি ছিল তার বাবার জন্যে। তার বাবাকে জব থেকে বার করা হয়েছিল, তার বাবার জিনিসগুলি নিয়ে যেতে বলছিল। এটি শুনে অ্যান্টনি কিছু না বলে ডিমোটিভেট অবস্থায় সিলেকশন ম্যাচে চলে যায় এবং ম্যাচটি হেরে যায় এবং অ্যান্টনি বুঝতে পারে তার বাবা তার ফ্যামিলিকে চিট করছিল, যেটি তার আসল বাবা ছিল না। অ্যান্টনি বাড়িতে আসার পর ম্যাচ হেরে যাওয়ার জন্য তার বাবা তাকে অপমান করে এবং অ্যান্টনি তার বাড়িতে সবার সামনে বলে যে তার বাবার জব চলে যাওয়ার কথা এবং তার বাবা বাড়ি ছেড়ে আবার চলে যায়।
পরের দিন ব্যাংক থেকে নোটিশ আসে যে 6 মাসের ইএমআই তার বাড়ির তার বাবা শোধ করেনি। সেই টাকাটি তার বাবা আত্মসাৎ করেছে। এটি শুনে অ্যান্টনির মা এবং অ্যান্টনি খুব রেগে যায়। কিছুদিন পর তার কোচ সবাইকে ডেকে বলেন যে রেসলিংয়ে কলেজ বেশি টাকা পায় না, তার জন্য এবছর রেসলিং হবে না, ফুটবল খেলা হবে কলেজে। অ্যান্টনি বাড়ি আসার পথে দেখেন যে তার মাকে ব্লাড বিক্রি করতে, তার মা রক্ত বিক্রি করছে, তার দিয়ে সেটি সংসার চালাচ্ছে। অ্যান্টনি এটি দেখে ব্লাড ক্যাম্প থেকে তার মাকে নিয়ে যায়। কিছুদিন পর কোচ সবাইকে ডেকে অ্যান্টনিকে সারপ্রাইজ দিয়ে বলেন যে রেসলিং আবার স্টার্ট হয়ে গেছে। অন্যদিকে তার মা হোম লোন ডেট এক্সটেন্ড পান, কারণ লোনটি বেআইনিভাবে দেওয়া হয়েছিল। অ্যান্টনি অনেক পরিশ্রম করেন এবং তার পরের ম্যাচ জিততে থাকে এবং ন্যাশনাল ম্যাচ হেরে যায় অ্যান্টনি। এরপর অনেক দিন পর একদিন কোচের সাথে মাঠে বসে অ্যান্টনি গল্প করছিল। সেই সময় কোচ অ্যান্টনিকে জিজ্ঞেস করছিল যে তুমি রেসলিং কেন করতে চাও। তখন অ্যান্টনি বলে যে আমার একটি পা নেই, আমি যদি এবছর হেরে যাই তাহলে সারা জীবন লোকজনকে বোঝাতে থাকবো যে কেন ম্যাচ হেরেছি। সবাই দয়া দেখাবে কিন্তু আমি সম্মান চাই, যেটি কোনোদিনই পাবো না। আমি যেটি চাই সেটি হলো সম্মান। ন্যাশনাল চ্যাম্পিয়নের জন্য এবছর আমাকে আরও পরিশ্রম করতে হবে। এরপর অ্যান্টনি বাড়ি গিয়ে দেখে যে তার মা বাবা ঘরের মধ্যে ঝামেলা করছে এবং তার ভাই বোন ঘরের বাইরে। অ্যান্টনি তার বাবাকে আটকায় এবং তার বাবার সাথে হাতাপাই হয়। তার মা পুলিশে ফোন করে এবং তার বাবাকে অ্যারেস্ট করে নিয়ে যায় পুলিশে। এর পরের দিন কোচ তার বাড়িতে এসে অনেক লেটার দিয়ে যায় তার মাকে, পড়তেও বলে, কারণ এই লেটারগুলি ছিল কিছু আনফিট মানুষের, যাদের চোখ নেই, যাদের বিভিন্ন রোগ আছে, যাদের অ্যাস্তমা আছে, তারা অ্যান্টনিকে দেখে এই চিঠিগুলি লিখেছে অ্যান্টনির জন্য। কারণ তাদের কাছে অ্যান্টনি হলো একটি মোটিভেশন, কারণ অ্যান্টনি একটি পা নিয়ে, যার কাছে একটি পা নেই, সে আজ এত বড় জায়গায় এসেছে, সে আজ হার মানছে না। এক পা না থেকেও অ্যান্টনি রেসলিংয়ে এত বড় প্লেয়ার। এরপর কোচ এসে বলে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য 6টি মেম্বার সিলেক্ট করা হয়েছে। তার মধ্যে একজন এমন আছে যার কাছে একটি পা নেই, ছিল না, তিনি তার জেদে এই জায়গায় পৌঁছেছে এবং সে কোনোদিন হার মানে না, সে হলো অ্যান্টনি। অ্যান্টনিও সিলেক্ট হয়েছে এবং অ্যান্টনিকে এই পা না থাকা অবস্থায় এই জায়গায় থাকার জন্য সবাই হাততালি দেন, অ্যাপ্রিসিয়েট করেন। সবশেষে অ্যান্টনি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতে যান এবং একটি হিস্ট্রি ক্রিয়েট করেন একটি পা নিয়ে। মুভি শেষে দেখা যায় অ্যান্টনি বিভিন্ন স্টেজে স্পিচ দিচ্ছে, তার ছবি বিভিন্ন মিউজিয়ামে লেখা আছে। এক পা না থেকেও অ্যান্টনি রেসলিংয়ে এত